সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিহাটা বাজার সংলগ্ন সিরাজগঞ্জ কড্ডা আঞ্চলিক সড়কের পাশেই আপনাদেরকে দেখাবো সোয়ামনি ডেইরি ফার্মের বিস্তারিত। আপনারা আমাদের সোয়ামনি ডেইরি ফার্ম থেকে আমাদের ষাঁড় গরু কেনার জন্য যাদের ইচ্ছুক তারা চলে আসবেন। আমাদের সিরাজগঞ্জ শহর থেকে আপনার 5 কিলোমিটার দূরত্ব, কাশিহাটা বাজার সংলগ্ন কড্ডা রোড। আমাদের এখানে সোয়ামনি ডেইরি ফার্ম আছে, এখানে 100+ ষাঁড় গরু আছে। আমরা এখানে গরুগুলাই খুবই সুন্দরভাবে লালন পালন করে থাকি। আমাদের এখানে 3 জন রাখাল আছে, ওনারা খুবই নিজের শখের মনে করে আমাদের এখানে গরুগুলাই খুবই ষাঁড় গরুগুলাই যত্ন করে। আমরা শখের বিষয় প্রায় দীর্ঘ 5 বছর হলো আমরা নিজেই খামার করেছি। এখানে 100+ আমাদের ষাঁড় গরু প্রস্তুত রয়েছে। আমাদের শখের থেকে শখের খামার। বর্তমান প্রথম আমি 50টা গরু দিয়ে শুরু করছি, এখন 100+ ষাঁড় গরু আছে। তাই আমাদের সব ধরনের এখানে গরু আছে। গ্রাহক যদি এখানে আসে, সোয়ামনি ডেইরি ফার্মে যদি আসে, আমার ফোন নাম্বার দেওয়া আছে পেজে। আমার ফোন নাম্বার 0171207। সোয়ামনি ডেইরি ফার্মে যারা সযত্নে গরুগুলো লালন পালন করেন তাদের মধ্যে একজনের সাথে একটু কথা বলবো। নামটা মোহাম্মদ সুজন আলী। গরুগুলো কিভাবে লালন পালন করেন? গরুগুলো লালন পালন করি মানে নিজের সন্তানের মতো। আচ্ছা আচ্ছা, কি কি খাওয়ান গরুগুলোকে? আপনারা কিভাবে কি খাওয়ান, কখন? এটা ওই আপনার খাওয়ানোর নিয়ম আছে আর কি। ন্যাচারাল ঘাস খাওয়াই, ঘাস, খড়, ভুসি, খোল। দিনটা শুরু হয় কখন থেকে? আমাদের দিনটা শুরু হয় ভোর 5টা থেকে। ভোর 5টার দিকে উঠে গরুর শরীরে একটু গোবর থাকলে ওইগুলো পুরো গরুরে গোসল করায় দেয়। গোসল করায় দিয়ে গরুরে দানাদার খাবার দিয়ে দিই। খাবার দেওয়ার পরে তার পাশাপাশি আপনার ওই খেয়ার আর হচ্ছে ঘাস দিই। ওরা ধীরে খায়। খাওয়া শেষ হলে আবার পোলো পরিষ্কার করে চারিবাড়ি পরিষ্কার করে চারিতে পানি দিয়ে দিই। দিলে রেস্ট নেয়। আবার 12টার দিকে আপনার প্রত্যেকটি গরুরে গোসল করা দিতে হয়। বিক্রির বিষয়ে আপনার পরামর্শ কি? বিক্রির বিষয়ে আমার পরামর্শ হচ্ছে এই যে আমাদের এই খামারি যে ভাইদের যারা, বিশেষ করে আমার এই যে মহাজন সাত্তা আজি, সে খামার পালতাছে। তো আমার এখান থেকে যে গরু নিবে 100-100 মানে একবারে পারফেক্ট গরু পাবে। খামারে 3 জন কাজ করি। 3 জন ধরেন আমি নিজেই পরিচালনা করি, অন্তত এই খামারের কাজের বিষয় আর কি। আর একটু জেদ তো আমাদের ওই যে বড় ভাই তাইজুল সাহেব আছে, তিনি সব দেখাশোনা করে। কিন্তু এই গরুর কোনটা কি হচ্ছে, কি সমস্যা, কোনটারে কি করতে হবে না করতে হবে, লালন পালনের দিক দিয়ে। সোয়ামনি ডেইরি ফার্মের শুরু থেকেই কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছেন এই আমাদের প্রবীণ সজর কইরা আগে আইসা মনে করেন গোবর টান দেন আগে, চারি সাফ করা লাগে, কইরা খায়ের বস্তা দোকান লাগে, ঢুকা হাইরা তারপর আবার ভুসির দোকান লাগে, ঢুকা হাইলে হারে এরা আবার ফিটের বস্তা আছে, একজন ফিট দেয়, একজন খের দেয়, একজন ভুসি দেয়। কি খোল, ভুসি, গুড়া, কাঁচা ঘাস, এর জমিতে ঘাস চাষ হয়। তো গেলে হারে তো মনে করেন মনে একটু দুঃখ লাগে। সবাই আসুন, দেখুন, দেখা পছন্দ হয়, দাম দশ মিটার। 3 জন রাখালের হাড় ভাঙা পরিশ্রমে সুস্থ সুন্দরভাবে গবাদি পশুগুলো লালিত পালিত হয়ে আসছে। আমরা কথা বলতে চাই তাদের সাথে। ভাইজান, আপনার নামটা? আমার নাম রবিউল ইসলাম। এই খামারে কতদিন হলো আছেন? এই খামারে দীর্ঘ 5 বছর যাবত। এগুলো কিভাবে লালন পালন করেন? গরু লালন পালন করি মানে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে গরুতে খাবার দিই, মানে ভুসি দেই আর গুঁড়া দেই এবং কাঁচা ঘাস আমাদের খেতে থেকে সংগ্রহ করে নিয়ে এসে আমরা নিজে নিজে কেটে নিয়ে এসে আমার গরুকে সংগ্রহ করে খাওয়াই। ওদের সাথে কেমন সম্পর্ক গড়ে ওঠে? ওদের সাথে সম্পর্ক মানে দীর্ঘ ছোটবেলা থেকে লালন পালন করে আসছি। আচ্ছা, মানে সম্পর্ক মানে নিজের, মানে ভাইয়ের মতো, নিজের বন্ধুর মতো এবং কি নিজের ভাইয়ের মতো। মায়া লাগে তো না? সেই মায়া লাগে। আর আপনাদের কথা কাজ ওরা কিভাবে বোঝে? ওরা আমরা সাথে 5 বছর ধরে চিনে গেছে, আমার ফেসটা তো চিনছে, আমার কণ্ঠটা তো বুঝেছে। পশু কিন্তু সব মানুষের কিন্তু দুঃখ কষ্ট বোঝে। দেখো আমাদের সাথে মানে ভালো সম্পর্ক হয়ে গেছে, খুব ভালো সম্পর্ক। আমরা সারাদিন কাজ করি, কিছু বলবে না। সবাই আসবেন আমাদের খামারে ঘুরে যাবেন, গরুগুলি দেখে যাবেন। তারা গরু কিনতে চায়, সর্বশেষ কি বক্তব্য আপনার? সর্বশেষ বক্তব্য, সবাই আসবেন, দেখে যাবেন, কেনেন আর না কেনেন, দেখে যাবেন আমাদের খামারটা। আপনাদের প্রতি আমারও একই বক্তব্য। আপনারা যদি কোরবানির জন্য গবাদি পশু কিনতে চান, আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিন সোয়ামনি ডেইরি ফার্মে। তারা